স্কুলের প্রায় 4 বিঘার বেশি জমি বেআইনিভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল খোদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। প্রায় 15 লক্ষ টাকা একটি সংস্থাকে ওই জমি বিক্রি করে নিজেরা সেই টাকা লুট করেছেন টিচার ইনচার্জ এবং প্রেসিডেন্ট। এমনই অভিযোগে বুধবার স্কুলের সামনে ধর্ণা অবস্থান এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে ঘিরে বুধবার দুপুর নাগাদ চরম উত্তেজনার সৃষ্টি হয় খড়গপুর গ্রামীণের সাঁকোয়া এলাকায়। পরে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলতে গেলে তাদেরকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পরে পুলিশের মধ্যস্থতায় স্কুলের সঙ্গে বৈঠকে বসে বিজেপি, তারপরেই অবরোধ তুলে নেয় তারা। অভিযুক্ত টিচার ইনচার্জকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, যদিও তিনি এখন টিচার ইনচার্জের পদে নেই, তার জায়গায় নতুন টিচার ইনচার্জ রয়েছেন। তিনি জানিয়েছেন, এই সম্বন্ধে আমি কিছুই জানি না, 1 মাস আগেই এই স্কুলে যোগদান করেছি, অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। জানতে পারলাম যে বিজেপির গ্রাম লেভেলের কোনো একজন নেতা অভিযোগ করেছেন যে আমার এলাকার একটা স্কুল, সাঁকোয়ার একটা স্কুলে জমি নাকি দুর্নীতি করে সম্পাদক আর সেক্রেটারি এই সভাপতি মিলে বিক্রি করে দিয়েছেন, হেডমাস্টার যুক্ত আছেন, সোয়েনসো হতে পারে, আমি জানি না। আমাকে কেউ অভিযোগ জানায়নি, আমি শুনিনি। যে শুনলাম সে উনি বিরোধী দলের লোক হন, যেই হন, অভিযোগ যখন পেয়েছি নিশ্চয়ই খোঁজ নেব। যদি সত্য হয় পুলিশকে অনুরোধ করব, স্কুল প্রশাসনকে অনুরোধ করব উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীর প্রশাসন অত্যন্ত সঠিক পদক্ষেপ নেয় সব সময়, আমরাও নিই। কিন্তু সমস্যা হচ্ছে উনি লাস্টের দিকে বলেছেন যে যেহেতু ব্যবস্থা নেওয়া হয়নি, মনে হয় বিধায়ক এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। এই যে কথাটা বললেন, এই কথাটা উনি যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে উনি যা বলবেন মেনে নেব, আর যদি না পারেন আমি কিন্তু ওর বিরুদ্ধে মানহানি মামলায় যাবো। আজ পর্যন্ত কেউ দুর্নীতির কথা আমার সম্পর্কে বলে উঠতে পারেনি। এই যে একটা চটকদারি কথাবার্তা বলে বাজার গরম করার চেষ্টা, এটা কিন্তু ওদের প্রত্যাহার করে নিতে হবে, নাহলে ওরা কিন্তু খুব বিপদে পড়ে যাবে। আমি বারবার বলে দিচ্ছি, আমি এসব জানি না, জানতে চাই না, কখনো যুক্ত তো দূরের কথা, ঘটনাটাও জানি না। যাই হোক, আমি আপনাদের বলছি কোনো রাগ করে নয়, এই সমস্ত মিথ্যে কথা বলে বাজার যারা গরম করবে মানুষকে তাদের বিরুদ্ধে সোচ্চার করে জানিয়ে দেবে। ব্যক্তিগত বা পার্টির সম্পত্তি নয়, স্কুল সমাজের এবং ভবিষ্যৎ প্রজন্মের। সেই পিংলা বিধানসভার সাঁকোয়া স্কুল, যার প্রায় 4 বিঘা সম্পত্তি, ওখানকার স্কুলের সভাপতি, স্থানীয় তৃণমূলের নেতা এবং প্রধান শিক্ষক মহাশয় সহ ওখানকার সমস্ত তৃণমূলের নেতা সম্মিলিতভাবে প্রায় 4 বিঘা সম্পত্তিকে বিক্রি করে দেয়, যার মূল্য এখন প্রচুর। এবং সেই যে সম্পত্তি বিক্রির 1টি টাকাও স্কুলের অ্যাকাউন্টে জমা পড়েনি, পুরো টাকাটাই নিজেরা আত্মসাৎ করে নেয়। আপনাদেরকে আমি এও জানিয়ে রাখি যে ওইখানকার ওই এলাকা থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন পিংলার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি। তো আমাদের যেটা মনে হয় যে এটা একার দ্বারাই কারো পক্ষে সম্ভব না। এই যে বড় একটা স্কুলের 4 বিঘা সম্পত্তি, যার এখন প্রায় বাজার মূল্য 6 কোটি টাকার কাছাকাছি, রোড সাইডের জায়গা, সেই জায়গাকে কোন রকম ভাবে কেউ একার দ্বারা এরকম দুর্নীতি করা সম্ভব না। এর আগেও আমরা দেখেছি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে দুর্নীতি চলছে, স্কুলের বই খাতাও বিক্রি চলছে, বাচ্চাদের জামা প্যান্টও বিক্রি করে তারা সংসার চালাচ্ছে তৃণমূলের নেতারা। তো এখানে স্কুলের সম্পত্তি, স্কুলের জমিকে এইভাবে অন্যায়ভাবে বিক্রি করা এবং যার 1টি টাকাও স্কুলের অ্যাকাউন্টে জমা পড়েনি, এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জাজনক ব্যাপার। আমি সমস্ত অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সকলে মিলে পথে নামুন। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।